আমরা আল্লাহ রাসূলের আগমনে খুশি হই না। খুশি হওয়ার ব্যাপারে তারিখুল ইহতিফাল মোহাম্মদ খালিদ আস-সাবেত, উনি মিশরীয় একজন, বর্তমান উনি জীবিত আছেন, অনেক উঁচু মাপের একজন মুহাদ্দিস। উনি বলেছেন, মান লাম ইয়াফরাহ বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ারা ফারহান আবাদা। যেই পোড়া কপাল আল্লাহর রাসূলের মিলাদে খুশি হতে পারে নাই, এই পোড়া কপালকে কোনো নেয়ামত দিয়ে জীবনে আর কোনোদিন খুশি করানো সম্ভব নয়। কারণ রহমাতুল্লিল আলামিনকে পেয়ে তুই বেটা খুশি হতে পারো নাই, তুই খুশি হবে কিসে? একটা চামড়া দিলে, কোরবানির চামড়া দিলে, জাকাতের টাকা দিলে, ফেতরা দিলে, এই খুশি খুশি নয়। মোমেনের খুশি হলো নেক আমলের মাধ্যমে। তার বর্ণনাও আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, ঠিক কিনা বলে? তাহলে আমরা খুশি হব কি দুনিয়া পাইয়া না পরকাল পাইয়া? সবাই বলেন দুনিয়া না পরকাল? এরপরে বলেছেন, লা ইয়াফরাহু বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মুমিন। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, যতই আমরা চিল্লাই আর বলি, একদল থাকবে টুপি দাড়ি জুব্বা আবা কাবা পাগড়িওয়ালা, যারা খুশি হতে পারবে না। তার কারণ লা ইয়াফরাহু বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিমুমিন। মুমিন ছাড়া কেউ আল্লাহর রাসূলের মিলাদে খুশি হতে পারে না। মোমেনরাই খুশি হবে, মোমেন ছাড়া কেউ খুশি হতে আছে। মোমেনের পরিচয় আছে, মুফাসসিরের পরিচয় আছে, মুফতির পরিচয় আছে, খতিবের পরিচয়, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে ওইটা মোমেন নয়। তাহলে কি হবে? কি হবে বলেন? মুসলমানের পরিচয় যদি মুসলমানই না থাকে, ওটা কি হয়? এ কারণে আমি আগে বলি, প্রায় বলি যে মুনাফিক হতে হলে আগে মুসলমান হইতে হয়। মুসলমানের পরিচয় দিয়া এরপরে মুনাফিকি করতে হয়। অযথা অমুসলিম আইসা একটা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া আমাকে আপনাকে কোনো একটা কথা বললে এটা শুনবে না, বলবে যা বেটা তুই না ইহুদি, বেটা তুই না খ্রিস্টান, বেটা তুই না হিন্দু, তুই কি আমার কাছে মাসলা নিয়ে আসছো বেটা। এই কারণে ওই হিন্দু হোক, ইহুদি হোক, নাসারা হোক বা মুসলমানদের মাঝে ওলামায়ে সু সেই সম্রাট আকবরের মোল্লা ফয়েজির উত্তরসূরি হোক, তারা আগে নিজেকে আলেম পরিচয় দিবে, তারপরে তারা মুসলমানদেরকে গোমরা করবে। একটা মজার কথা মনে পড়ছে, বলবো? গত সপ্তাহে বলার মনে পড়ছিল, আবার ভুলে গেছি, এখন মনে পড়ছে আবার। মুজাদ্দেদে আল-ফেসানি রহমাতুল্লাহ ওনার মাকতুবাত শরীফের মাঝে লেখছেন। মুজাদ্দেদে আল-ফেসানি রহমাতুল্লাহ কে বা কেমন মানুষ, এটা তো গত জুমায় আপনাদেরকে ব্যাপকভাবে বলছি নাকি? ব্যাপকভাবে না, ব্যাপকভাবে বললে বেয়াদবি হবে। যতটুকু সম্ভব আমরা বলছি। আমরা এখান থেকে বুঝতে পারছি যে উনি অনেক উঁচু মাপের একজন আলেম এবং হক্কানি আলেম এবং আল্লাহওয়ালা আওলাদে রাসূল, ঠিক কিনা বলেন? উনি বলতেছেন, আমার শায়েখ আমাকে একদিন বলতেছেন, আমি একদিন শয়তানকে দেখতেছি চুপচাপ বসে আছে বিষণ্ণ অবস্থায়, এই হাত পায়ের গিরায় একেবারে জং ধরে গেছে। জং ধরে বলতে মানে প্রায় অবশ হয়ে গেছে। হাঁটা চলা না করলে মানুষ, ওই যে আয়নাগরে যারা ছিল বাইরে কি হাঁটতে পারে নাকি? এক মাস যারা এতেকাফ করে মসজিদের ভিতরে, বাইরে কিন্তু হঠাৎ করে দৌড় দিতে পারে না। আমি নিজেও এক মাস এতেকাফ করছি, বাইরে সোজা হয়ে হাঁটতেও পারি না, অথচ দারুন্নতাদের মতো জায়গায় অনেক বড় মসজিদে এতেকাফ করছি। কিন্তু যেই দিন ঈদের চাঁদ উঠলো, বাহিরে বের হইয়া গেটের বাহিরে গেলাম, দেখতেছি আমার হাঁটু আমার মাজা সব ব্যথা করে। কারণ এই হাঁটার অভ্যাসটা তো এতদিন ছিল না, এক মাস যাব। এখন ওই শয়তান এটা চুপচাপ বসে আছে। এখন আমার উস্তাদ, আমার শায়েখ মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ বলতেছেন, আমার শায়েখ জিজ্ঞাসা করতেছেন, এই শয়তান তুই এত চুপচাপ বসে আছো বিষণ্ণ অবস্থায়, কারণ কি? তোর কোনো কাজ নাই? হুজুর আমার কোনো কাজ নাই, দুঃখিত আপনার কাছে কোনো কাজের কথা বলতে পারলাম না। পরে বলছে কোনো কাজ নাই মানি? তাই আমার ডিউটি হলো মানুষদেরকে গোমরা করা। ডিউটি কি? মানুষদেরকে গোমরা মানি কি? হেদায়েত থেকে বিচলিত করা, যে কোনোভাবে হোক, আকীদা দিয়ে হোক, যে কোনোভাবেই হোক, বিভিন্নভাবে মুসলমানদেরকে ঈমান থেকে খারেজ করে দেওয়া, গোমরা করে দেওয়া। তার টুপি পাগড়ি নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সব থাকবে, কিন্তু বেটা থাকবে গোমরা। এই কাজটা করায় ওই শয়তানটা। আর এই শয়তানটা চুপচাপ বসে আছে। হুজুর আমি বহু দিন ধরে, দেখেন মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ সেই 1000 হিজরির মানুষ, ওনার শায়েখ শয়তানের সাথে কথা বলছে। আর আজকের হলো 1448 নাকি 48 না? এই এত আগে শয়তান রেস্টে চলে গেছে। শয়তানটা দুঃখ করে বলতেছে, হুজুর মানুষদেরকে গোমরা করার কাজ আগে আমরা করতাম। শয়তানের ভিতরে ক্লাসিফিকেশন আছে, সব শয়তানে কিন্তু একই কাজ করে না। সব শয়তান কি করে না? একই কাজ করে না। দেখবেন এয়ারপোর্টে গেলে
আপনি যে কোনো একটা সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য একজনের কাছে যাবেন, উনি ওখানে চাকরি করে, কিন্তু উনি এটা বলবেও না, করবেন, উনি দেখাই দেবে ওনার কাছে যান। আবার ওনার কাছে গেলে উনি দেখাই দেবে যে এটা আমার কাজ না, ওনার কাজ, ওনার কাছে যান। আরেকজনকে দেখাই দেয়। শয়তানের ভিতরেও কোনোটা আছে অজু নষ্ট করে, কোনোটা আছে নামাজ নষ্ট করে, কোনোটা আছে মানুষের অযথা মুখ থেকে অশ্লীল কথাবার্তা বের করে। এই এক এক অন্যায়ে এক এক দল শয়তান নিয়োজিত, এক এক দল শয়তান কি নিয়োজিত। মানুষকে গোমরা করার কাজে যারা নিয়োজিত তারা অবসর, তারা বসে আছে। এখন বলতেছে হুজুর আমরা যে কাজটা করতাম এই কাজটা তো দেখি এখন আলেমদের ভিতরে এক দল তৈরি হয়ে গেছে, আমাদের উত্তরসূরি তারাই করে, সুতরাং আমাদের আর মানুষকে গোমরা করার দরকার হয় না। এজন্য বসে আছি, কি করব হুজুর, আমার কোনো কাজ নাই, মানুষেই মানুষের গোমরা করে ফেলায়। এখন মানুষকে গোমরা করে কে? ডাক্তারে, ইঞ্জিনিয়ারে, পাইলটে করে কে? আলেম, ওলামায়ে সু। হাদিসের পরিভাষা ওলামায়ে সু। এরা হলো গোটা জাতির জন্য অভিশাপ। অনেক বড় পাগড়ি, অনেক বড় দাড়ি, অনেক বড় জুব্বা নিয়ে মানুষদেরকে এত মজার কথা শোনাবে যে মানুষ তার কথাগুলো গলদকরণ করে 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 ঈমানটা বিক্রি করে দিবে। বলুন না নাউজুবিল্লাহ। এখন এই শয়তান মানুষদেরকে গোমরা করে। শয়তান মানুষদেরকে কি করে? সেই শয়তানে এখন করে না, এখন গোমরা করে আলেমরা। এখন গোমরা করে কারা? আলেমরা। আলেমকে মাপবেন সব সময় তার কথার মাঝে আল্লাহ রাসূলের সম্মান আছে কি নাই, তার কথার মাঝে সাহাবায়ে কেরামদের সম্মান আছে কি নাই, তার কথার মাঝে আউলিয়া কেরামদের সম্মান আছে কি নাই। কোনোটা যদি গ্যাপ দেয় তাহলে বোঝা যাবে তাদের ইসলাম হলো মডার্ন ইসলাম, তাদের ইসলাম আল্লাহর রাসূলের মদিনাওয়ালার ইসলাম নয়। ঠিক কিনা বলেন?